তাহলে আজকে আমরা দেখবো ডাটাবেজ ম্যালওয়্যার, তাই না? আমরা স্ক্রিন শেয়ারটা করি। কোথায়? এখানে কাজ চলতেছে, কয়েকটা প্রজেক্টের কাজ চলতেছে তো নেট একটু স্লো। আচ্ছা, কাজ করবো এটাতে। এটাতে দেখেন আসলে ভাই ভিডিও কোয়ালিটি কেমন জানি আসে। ভাই এটা হচ্ছে ওদের জুমে হয়তোবা আপনি ভালো ইন্টারনেট ইউজ করেন, তখন হয়তো এইচডি ফরম্যাটে ইয়ে করতে পারবেন। আমার এখানে যেমন আছে আমি এমনি ইয়ে করে দিছি, আপলোড দিয়ে দিছি। ঠিক আছে, আজকের ওয়েবসাইট হচ্ছে এটা, ব্রাজিলের একটা ওয়েবসাইট, এবিআর এই। আর আমার এখানে ওই একটু ল্যাগ করতেছে কারণ ইন্টারনেট স্পিড একেবারেই কম। ঠিক আছে, এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে ব্রাজিলের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে ডাটাবেজ ম্যালওয়্যার আছে আমি দেখছি 9,000 প্লাস। ঠিক আছে, একটা বিগ প্রজেক্টের কাজ কিন্তু এটা। আমি প্রথমে মাত্র $50 কাজটা নিয়েছি, বাট আপনি যদি ওয়েবসাইটটা যদি একটু সিকিউরিটিও যদি স্ক্যান দেন, দেখবেন যে কিছু পাবেন না। পুরো সাইট চেক লিখে গুগল করলাম, এরে বাবারে, এই ব্রাউজারটা একটু ঝামেলা করবে। এটা বাইরের কান্ট্রির একটা ইয়ে তো। আমরা যে কোনো ওয়েবসাইট পাওয়ার পর ক্লায়েন্ট আমাদেরকে যখন দিবে, তখন আমরা ভাইরাস টোটাল এবং সিকিউরিটিতে একটু স্ক্যান করে নেব। তা আমরা প্রথমত সিকিউরিটি স্ক্যান দিয়ে দেখি, সিকিউরিটি কিন্তু রেজাল্ট দিবে কি, এটাতে কোনো কিছুই নেই, বেশি ল্যাগ করতেছে। হোয়াট ইজ দিস? ভাই ভাই অডিও গুলো অফ করে দেন ভাই, সব তো নয়েস আসতেছে যে দেখেন, আশিক ভাই এখন এই, সাউন্ড অফ করে নেয় ভাই। ভাই বাকিরা একটু সাউন্ডটা মিউট করলে ভালো হয়, কারণ রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, ঠান্ডা ঠিক মতন লাগছে। ও বাবা, এখন দেখাইতেছে একটাতে দেখাইছে যে নাই, কিন্তু এবার দেখাইতেছে যে আছে। আচ্ছা দেখেন, দেখাইলে ভালো। আচ্ছা, এখানে ক্লিয়ারলি দেওয়া নাই, এখন আইছে। আচ্ছা, ম্যাটার নেম ডিসক্রিপশন একটু ভালো করে খেয়াল করিয়েন। প্রথমে আমি যেখানে স্ক্যান দিছিলাম সেখানে কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, এখানে দেখেন আছে, তাহলে বিষয়টা আরো আমাদের ইজি। একটু খেয়াল করেন, সাউন্ডটা একটু মিউট করো না। সাউন্ড একটু বাবা, একটু সাউন্ড কমা। আব্বু আমি ক্লাসে বাবা, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে একটু কমাই দেখো। দেখেন এইখানে ম্যালওয়্যারের ধরনটা কিরকম, এখানে পুরোটাই কিন্তু দেখা যাইতেছে। দেখছেন আপনারা? হ্যালো ভাই, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে কোডটা দেখা যায়, দেখেন হ্যাঁ, র্যান্ডম। কি ভাই দেখা কোডটা যাচ্ছে? দেখা যায়, র্যান্ডম স্ক্রিপ্ট কতগুলো বসাই দিচ্ছে। আমার এখানে একটু সাউন্ড কম আসতেছে আপনাদের। দেখেন প্রায় প্রত্যেকটা সাব ডিরেক্টরিতে, জি দেখা যাইতেছে। দেখেন
কতগুলো করে কোড আছে। এইরকম যদি কোড থাকে তাহলে বুঝবেন এগুলোই হচ্ছে কি ডাটাবেজ ম্যালওয়্যার। ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটা কপি করবেন আপনারা, যে কোনো একটা অংশ কপি করবেন। আমি উপরে চাই যে একটা কোড একটা কপি করি, মনে করেন এইটা আমি কপি করলাম। ওকে, এটা কপি করলাম, কমান্ড সি দিয়ে কপি করলাম। এখন আমি ওয়েবসাইটটাতে যাব। দেখেন কিভাবে আমি বের করি। জাস্ট খালি এই বের করাটা শিখলে আপনার জন্য যথেষ্ট। এটা হচ্ছে ওয়েবসাইটটা। এটা একটা প্লেক্স সার্ভার। ঠিক আছে। আমি এই যে ডাটাবেস, আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ড লিখতেছি। আচ্ছা, আমি ডাটাবেসে যাব। ডাটাবেসে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিন এখানে লগ ইন করবেন। যে কোনো ডাটাবেস ম্যালওয়্যার পাইলে এইখানে যাবেন, পিএইচপি মাই অ্যাডমিনে। পিএইচপি মাই অ্যাডমিনে গেলে এখানে ল্যাঙ্গুয়েজ, ব্রাজিলের ল্যাঙ্গুয়েজ, ওদের সম্ভবত পর্তুগিজ ওরা ব্যবহার করে। ওই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, আপনারা রাইট ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ করবেন। যেহেতু আমরা ইংলিশটা সবাই বুঝি, পর্তুগিজ থেকে ইংলিশ করে নিবেন। তাহলে কোথায়, এই যে দেখেন টু সার্চ ফর, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ওয়ার্ডপ্রেস ভ্যালুটা বসাবেন, অর্থাৎ আমরা যেটা কপি করছি না সেই ভ্যালুটা এখানে বসাবেন। তারপরে সিলেক্ট অল করবেন, তারপরে আবার এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে। তারপরে ইন্টার প্রেস করবেন, একটু ওয়েট করবেন। ও যতগুলো টেবল আছে এই ডাটাবেসটার মধ্যে সবগুলোই সার্চ করবে। দেখেন, একটু ওয়েট করতে হবে, মানে যত বেশি ম্যালওয়্যার থাকবে, দেখেন সবকিছুই জিরো জিরো দেখাইতেছে। আমরা একটু স্ক্রল করি, স্ক্রল, এই দেখেন, দেখছেন, দেখা যায় লেখাটা জি স্যার দেখা যাচ্ছে। 9,000। 9438 রেজাল্টস আটত্রিশ। ইউ ভিডিও পোর্টস, অর্থাৎ তার পোস্টে আছে এতগুলো। আমি যদি এখান থেকে রিমুভ করি সবগুলো টেবিলেই কিন্তু পড়ে যাবে পোস্টেড। তার মানে সে ওয়েবসাইট তৈরি করতে যতগুলো পোস্ট করছে সব কিন্তু চলে যাবে। তার মানে ওয়েবসাইটটা মানে ভেঙে যাবে। ঠিক আছে। এটা কিন্তু আমাদের কাজ রয়ে না। আমরা দেখি আরো আছে কিনা, একটু নিচে গেলে টোটাল দেখতে পাবো আমরা। ওই যে দেখছেন 9438, আর কোনো জায়গায় নেই, শুধু ডাব্লিউপি পোস্টে আছে। আমরা একটু এটা ভিউ করব, যে দেখি আসলে আমাদের কোডগুলো কি। আমরা সুকুরিতে একটা কোড পাইছি না, সেখান থেকে তো কপি করছি। আমরা এখন ওই কোডটাকে ভিউ করে দেখবো যে আসলে মিল আছে কিনা, আর কোন কোন জায়গায় আছে আমরা এটা একটু দেখবো ভালো করে। দেখেন, এটা এই যে পোস্টার করে নাম, এই যে পোর্টস কন্টেন্টের মধ্যে থাকবে সবসময়। কোথায় থাকবে? পোর্টস কন্টেন্টে। তো পোর্টস কন্টেন্টটাতে দেখেন তো দেখা যাইতেছে, এখানে ডাবল ক্লিক করলে দেখেন, স্ক্রল করেন। আচ্ছা, স্ক্রল করলে দেখা যাইতেছে না। তো আমরা কি করবো, এডিটে যাব, আননোন কলাম। আচ্ছা, দেখেন আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা একটু কার্সরটা সরাই নেই, কিছু দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে দেখেন স্ক্রিপ্ট। ঠিক আছে। আমরা যদি ওই যেখানে স্ক্যান করছিলাম, হ্যাঁ, সেম কোনটা? এইটাই আছে ওইখানে। এই যে দেখছেন স্ক্রিপ্ট ফাংশন, লাস্টে যান। সুকুরি কিন্তু ফ্রি স্ক্যানার দিছে। এই ফ্রি দেখছেন কি কাজ করছে? এই যে ডক টাইপ এইচটিএমএল দিয়ে শেষ করে দিছে। আমরা এখানে দেখি, একটু নেট স্লো, তাতে আমার অনেকগুলো কাজ চলতেছে তো এই সার্ভারটাতে, প্রায় 7-8টা প্রজেক্ট চলতেছে।
একটু স্ক্রল করি। এই দেখেন, স্ক্রিপ্ট পর্যন্ত আছে। দেখছেন দেখছেন আপনারা? জি জি ভাইয়া। ভাই। কি ভাইয়া? আচ্ছা, এখন কি আমি এই পুরো কোডটা ফালাই দেব? মানে এই বক্সে যা আছে সবকিছু কি ফালাই দেব? ভাই, ফেলে পালাই দিলে দিলে তো ভেঙে কোড যাবে। চলে যাবে মনে হয়। ফেলে দিলে কিন্তু ভেঙে যাবে। ওই যে ওইখানে আমরা যতটুকু কোড দেখছি না, অতটুকু এখান থেকে ফেলে দেবে। এই যে স্ক্রিপ্ট ফাংশন থেকে ধরবো, ঠিক আছে? ধরে এটাকে সিলেক্ট করে নেব টান দিয়ে। দেখেন একটু। সে আর যায় না। এই কোথায় গেল? মনিটর ছোট তো এই, দেখেন। সিলেক্ট ঠিক পর্যন্ত হচ্ছে কিনা একটু ভালো করে চেক করতে হবে আমাদের প্রত্যেকটা কোডেই, ঠিক আছে? ওকে। উপরের ওই কয়েকটা লাইন রাখতে হবে, বাকিটা আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে? উপরের ওই লেখাটা আমরা বাদ দিলাম। দেওয়ার পর আমরা এখন কি করব? টু এক্সিকিউট অথবা গো, ঠিক আছে? অথবা রিসেটার, আমরা যেটাই করি। রিসেট দিই, একটু টাইম নিবে। সেভ হয়েছে? আচ্ছা, আশা করি হওয়া লাগে। হ্যাঁ, হইতেছে। একটু এক্সিকিউট করে দিবেন বা গো। হোয়াট ইজ দিস? আমরা আবার একটু দেখি। ল্যাগ করতেছি, নেটওয়ার্কটা বেশি ঝামেলা করতেছে। ও, যাই নাই। এখানে দাঁড়ান একটু। সেভ হয় না। ওই রে বাবা, নেট স্লো কাজ করতেছে তো মাঝে মাঝে একেবারে টান দিয়ে চলে যেতে, মানে সিলেক্ট করার পর পরে ইয়ে করে চলে যেতেছি। আচ্ছা, কতক্ষণ পর টিপ লিখতেছি। ওকে। দেখি কি দেখা। এক্সিকিউট হয় না এই জন্য। ওকে, আমরা আর একবার চেক করে দেখি যে আছে কিনা। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা একটা কিন্তু রিমুভ করছি, তাই না? দেখছেন তো? আমি, ভাই একটু মিউট করেন। প্রণব ভাই, মিউট করে দেন। দেখেন, আমি আবার সার্চ দিই এইখানে। আপনারা একবার সার্চ দিবেন, জাস্ট আমরা দেখবো যে একটা কমছে কিনা আমাদের কোড। ওই কোডটা আমাদের কপি করা আছে, আমরা সিলেক্ট অল করলাম। দেখেন, দেখেন একটু। ওকে, এবার কয়টা হয়েছে? 9437, ঠিক আছে? একটা কমছে স্যার। তাহলে আমরা একটা রিমুভ করছি, একটা কমে গেছে। কে কে বুঝছেন বলেন, আর কে কে বোঝেন নাই এই বিষয়টা?
বুঝছি হ্যাঁ স্যার। একেবারে ক্লিয়ার। ছোট বিষয়। ভাইয়া একটা একটা ম্যানুয়ালি রিমুভ করতে হবে, সব একসাথে পারা যাবে না? সব যদি একসাথে করেন তাহলে তো পুরো কোডটাই পড়ে যাবে। আরো তাহলে কিছু, ভাই আপনার এরকম আলাদা আলাদা সব করতে হবে যে 9,000টা? হ্যাঁ 9,000টা আলাদা আলাদা করতে হবে। তবে এই যে এইখানে আছে না, আপনি এই যে পোর্টস কন্টেন্ট থেকেই তো সবগুলো রিমুভ করতে হবে। তো এইখানে একটা আরেকটা সহজ বিষয় থাকে, মাঝে মাঝে কি থাকে, সরাসরি শুধু কোডটাই ইনজেক্ট করা থাকে এইখানে। ঠিক আছে, এই যে এইখানে ডাবল ক্লিক করলে দেখা যায়, এই যে এখানে ডাবল ক্লিক করলে এইখানে লোড নিতেছে না আবার, আননোন কলাম। তবে ওই যে মাঝে মাঝে কিছু সার্ভারগুলো এখানে ক্লিক করলে সবগুলো দেখা যায়, বা শুধুমাত্র কোডটা ইনজেক্ট থাকে, এখান থেকেও আপনি রিমুভ করে দিতে পারবেন। আর তবে সবচাইতে আপনার ভালো হয়, আপনি যেহেতু নতুন, আপনি ম্যানুয়ালি এডিটে যাবেন। এডিটে গিয়ে এই যে দেখছেন, এবারে দেখেন এই যে কোড লিখছে কোথায় থেকে, এই যে স্ক্রিপ্ট। তার আগে কিন্তু ওয়েবসাইটের কিছু ইয়ে লিখছে, সিএমএস, ডাব্লিউপি, কন্টেন্ট আপলোডস, এলিমেন্টর, থাম্বস, লোগো, হোম। ঠিক আছে, এগুলো সব লিখছে। এবং এই কোডটা সে আরো এক জায়গায় ইনজেক্ট করতে পারে, সেটা হচ্ছে তার ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি আছে না, আমরা ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি তো চিনি, চিনি না? জি স্যার। সে তার ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি তেও ইনজেক্ট করতে পারে। ওই যে দেখেন, আমরা এটা রিমুভ করি তারপরে ওইখানে যাই। ওকে, এই যে আমরা এই পর্যন্ত কিন্তু রাইখে দিছি। এখন যদি আমি পুরোটা, যদি ওই যে ওইখানে 9,437টা আছে, যদি ওইটা ডিলিট করতাম, তাহলে এই কোডটা সহকারে এটা কিন্তু ডিলিট হইতো। তাহলে এর আন্ডারে যে লোগোটা আছে ওই লোগোটাও রিমুভ হয়ে যাইতো। তাহলে লোগোটা রিমুভ হয়ে গেলে সাইটটা নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই কারণে এই কাজগুলো খুব হার্ড কাজ, ছোট কাজ, মানে একদম সহজ কাজ, কিন্তু ম্যানুয়ালি আপনাকে করতে হবে। কোনোভাবেই এক ক্লিকের উপর ডিপেন্ড করা যাবে না। আচ্ছা, আমরা একটু কনফিগ ডট পিএইচপি তে যাই। এই ইয়েটাতেই কনফিগ ডট পিএইচপি তে এই প্রবলেমটা থাকতে পারে বা আছে। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে চলে যাই। আমরা জানি একটা ওয়েবসাইটের মেন বিষয় কি কি, তার মধ্যে একটা হচ্ছে কনফিগ ডট পিএইচপি। এখানে ক্লিক করলেন, দেখছেন কিছু আছে? কিছু নেই, একটু স্ক্রল করেন, দেখছেন কিছু দেখা যায়? স্কিপ আছে তো সামনে। এই যে দেখেন, আচ্ছা। স্ক্রিপ্ট আছে না? আমি যদি এই কোডটা যদি পুরোটা ফালাই দিই এখন, আচ্ছা, এখান থেকে ফালাই না স্ক্রিপ্ট। দিয়ে আপনারা কি করবেন, এই কোডটা কপি করবেন, কারণ কিছু ইম্পর্টেন্ট জিনিসও থাকতে পারে। ঠিক আছে, আপনারা এখান থেকে ফালাই দিবেন না, কনফিগ ফাইল থেকে আগে ফালাই দিবেন না। কি রে বাবা, সিলেক্ট। ভাই আগে তো একটা ব্যাকআপ নিয়ে রাখি দিব তাই না হ্যাঁ পুরাটা? হ্যাঁ, ব্যাকআপ তো আপনাদের মাস্টবি লাগবে, আমি ব্যাকআপ নিয়ে রাখছি। এই যে আচ্ছা। আমি যদি ওয়েবসাইটে যাই না, দেখেন আমি ব্যাকআপ নিছি কি নাই নেই। আমি তো ব্যাকআপ ছাড়া এই কাজগুলো করবোই না, ডাটাবেজের কাজ জি মাঠ ভাই। ব্যাকআপ নিবে নেই। যদি আপনি এক্সপার্ট হন, তারপরও ব্যাকআপ লাগবে। এই যে ব্যাকআপ একটা নিছি, এই যে 1 ঘন্টা আগে। ঠিক আছে, মাঠ বি ব্যাকআপ নিবেন ডাটাবেজের কাজে। কারণ কখন যে কি হবে, এই কোডটা কপি করলাম, কপি করে আমি একটা নোটপ্যাড ওপেন করি। দেখেন, নোটপ্যাড, দেখেন একটু বড় করে নিই। আমার এই দিকের কোডগুলো সবগুলোই ঠিক আছে, কিন্তু আমার র্যান্ডম কোড কোনটা, এই যে স্ক্রিপ্ট, তাই না? দেখা যায়, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই স্ক্রিপ্ট থেকে নিচে যতগুলো আছে এগুলো সব ম্যালওয়্যার কোড। এটাকে আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, কারণ এই কোডটাকে আবার আমি কপি করব, এই কোডটাকে কপি করে আমি এইখানে বসাই দেব।
ওকে, ক্লিয়ার এখন? মানে এখান থেকে রিমুভ করতে যাবেন না, আলাদা একটা নোটপ্যাডে নেবেন, নোটপ্যাড থেকে রিমুভ করবেন, রিমুভ করার পর সেভ। ওকে, এখন ওয়েবসাইটটা আমরা একটু লোড দিয়ে দেখি, রিলোড দেই। ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন তাহলে ডাটাবেজের ম্যালওয়্যারটা কোথায় থাকে? জি ভাইয়া। যে যে টেবিল আক্রান্ত হবে সেই সেই টেবিলগুলো এখানে আমাদেরকে শো করবে। এই ছোট্ট একটা ক্লাস ছিল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা ভাই করি এখানে বুঝতে পারছেন সবাই। 9,000 মতো তো আছে, 9,000 হ্যাঁ হ্যাঁ, বানাইতে আমি চাচ্ছি। রেকর্ডটা অফ করি তারপরে আপনাদেরকে বলি, ঠিক আছে?